কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে কুসুম তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলছে যে আমি তো আগুনকে সাক্ষী রেখে আমি আর ছোট সাহেব 7 পাক ঘুরেছি মা। আর অন্যদিকে আমরা দেখি তখন আয়ুষ বলতে থাকে যে কুসুম যদি এটাকে আসল ভাবতে শুরু করে তখন কি হবে। আর এদিকে কুসুম আবারও বলতে থাকে যে ছোট সাহেব আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন, তাহলে এই সবটা আমি মিথ্যে মানব কি করে। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে মীনাক্ষী যখন কুসুমের স্মৃতি থেকে সিঁদুরটাকে মুছে দিতে যাবে তখন কুসুম মীনাক্ষীর হাত ধরে ফেলে আর বলে না, এই ভুল করবেন না কাকিমণি, আমি এই সিঁদুর কিছুতেই মুছতে দেব না। আর তখন আমরা দেখি তো আয়ুষ অনেক বেশি রেগে যায় কুসুমের উপর, যে বলে যে কুসুম সবকিছুর একটা লিমিট আছে। কিন্তু আমরা পরে দেখতে পাই যে কুসুম আসলে এই সমস্ত কিছুই কল্পনা করছিল। আর তখন কুসুম বলে যে তার মানে এই সমস্ত কিছু আমার ভাবনা ছিল। আর তারপর আমরা দেখি যে সেখানে এবার সত্যি সত্যি চলে আসে ঈশান, এবং ঈশান এসে বলে যে জাদুকর আমাদেরকে এখন বের হতে হবে। আর তারপর ঈশান যখন কুসুমের মাথায় সিঁদুরটা দেখে তখন বলে যে এ কি জাদুকর, তুমি এখনো সিঁদুর মুছুনি কেন। আর তখন কুসুম বলে যে আসলে আমি সিঁদুরটা মোছার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতে মুছছে না। আর তখন ঈশান বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে গিয়ে পরে মুছে নিবে। আর এদিকে আমরা দেখি আয়ুষ তো অনেক বেশি টেনশন করতে থাকে এবং বলতে থাকে যে মায়ের কথা অমান্য করতে বাধ্য হয়েছে আমি, মাকে তো আমার সবটা বুঝিয়ে বলতে হবে। আর তাছাড়া কুসুমের মনের মধ্যে কি চলছে সেটাও তো আমি জানি না। রাতুলের সঙ্গে কুসুমের বিয়ে হওয়ার কথা ছিল এখানে, কিন্তু সেই জায়গায় আমি বসে পড়েছি। আমি অজান্তে কুসুমকে কোনো আঘাত দিয়ে ফেলিনি তো। আর তারপর আমরা দেখি সেখানে ঈশান কুসুমকে নিয়ে চলে আসে। আর তখন আয়ুষ তো কুসুমকে দেখিয়ে বলেছে কুসুম আই এম ভেরি ভেরি সরি। আর বলে যে কুসুম আজকে যদি তুমি কোনোভাবে হার্ট হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি এগুলো ইচ্ছা করে করিনি। আর তারপর আমরা দেখি কুসুমরা এবং আয়ুষরা সবাই বাড়িতে চলে আসে। তখন কুসুমদেরকে দেখে আয়ুষের বাবা বলে যে ওই তো ওরা সবাই চলে এসেছে। আর তখন তাদের কাকামশাই বলে যে বৌদি শুটিং তো শেষ হয়ে গেছে, তাহলে এখনো কুসুমের হাতে শাঁকা পলা সিঁদুর। আর তখন ইন্দ্রাণীও এই জিনিসটা লক্ষ্য করে আর বলে যে সত্যি তো কুসুম, তুমি এখনো শাঁকা পলা সিঁদুর খুলুনি কেন। আর তখন ঈশান বলে যে আসলে মা জাদুকর তাড়াহুড়া করে বেরিয়েছিল তো তাই তো চেঞ্জ করার সময় পাইনি। আর তারপর আমরা দেখি সেখানে চলে আসে দেবলীনা। আর কাকিমণি তো দেবলীনাকে দেখে চুপি চুপি দেবলীনার কাছে চলে যায়। আর তখন আয়ুষের বাবা বলে যে এ কি ইন্দ্রাণী, তুমি এখন ওদেরকে দরজার মধ্যে আটকে দিলে কেন, ওদের তো ভেতরে ঢুকতে দাও। আর তখন ইন্দ্রাণী যখন বরণ ডালা নিয়ে সামনে আসে তখন কুসুমকে বলে যে এ কি কুসুম, তুমি শাঁকা পলা খোলনি ভালো কথা, কিন্তু তোমার সিঁদুরটা এখনো তুলোনি কেন। আর তখন তো আয়ুষ অনেক ভয় পেয়ে যায় আর বলে যে আসলে মেকআপ আর্টিস্ট এমনভাবে একটা কেমিক্যাল ইউজ করেছে যার কারণে সিঁদুরটা কিছুতেই উঠছে না। আর তারপর আমরা দেখি ইন্দ্রাণী তাদেরকে বরণ করে ঘরের ভিতর ঢোকায়। আর তারপর আয়ুষরা যখন ঘরের ভিতর ঢুকতে যাবে তখন দেখি আয়ুষের ঘড়ির সঙ্গে কুসুমের ওড়নাটা আটকে যায়, যেটা থেকে তো আয়ুষ অনেক অবাক হয়ে যায় এবং ইন্দ্রাণীও এটা দেখতে পায়। আর তখন কাকেমণি দেবলীনাকে বলতে থাকে যে ইস দেখো এদিকে কাজের লোককে নিয়ে কি আদিক্ষেতা চলছে, আর বাড়ির হবু বউকে এখানে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছে। আর তারপর আমরা দেখি কুসুমের পিসি যখন বরণ ডালাটা নিয়ে ভেতরে যাচ্ছিল তখন কাকিমণি ইচ্ছে করে তাকে ধাক্কা দিয়ে সে বরণ ডালাটাকে নিচে ফেলে দেয়। আর এটা দেখে তো সবাই অনেক বেশি চমকে যায়। আর তখন কাকিমণি বলে যে এই অলক্ষ্মী মেয়েকে বরণ করে ঘরে তুলছে, সবে লক্ষ্যে শুরু, দেখো আর কি কি হয়। আর তারপর কাকিমণি বলে যে কুসুম তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি, যাও গিয়ে ওইগুলো পরিষ্কার করো। আর আমরা দেখি কুসুম যখন ওই বরণ ডালাটা পরিষ্কার করতে চায় তখন যে রংটা পড়েছিল সেই রঙে কুসুমের পা লেগে সেগুলো ছাপ মাটিতে পড়তে থাকে, মানে নতুন বউ যখন বাড়ির ভিতর ঢুকে তখন যেভাবে হয় সেরকম ভাবে। আর তারপর কুসুম যখন সেটাকে পরিষ্কার করতে যাবে তখন ইন্দ্রাণী কুসুমকে বলে যে দাঁড়াও কুসুম। আর তখন তো সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ইন্দ্রাণী এসে কাকেমণিকে বলে যে কখন থেকে কাকে অলক্ষ্যে বলছিস ছোট। আর তখন কাকেমণি বলে যে আরে ওর জন্যই তো এটা পড়লো দিদি। আর তখন ইন্দ্রাণী বলে যে ওর জন্যই আমরা শ্যুটটা করতে পেরেছি ছোট, আর আমরা এখানে যারা আছি সবাই জানি যে কুসুম কতটা লক্ষ্মী। আর এই বরণডালাটা যে পড়লো এটা তুই ধাক্কা মেরে ফেলেছিস, সেটা আমরা সবাই দেখেছি। আর তখন কাকিমণি বলে যে আমি। আর ইন্দ্রাণী বলে যে হ্যাঁ, আর তুই এখন এটাকে পরিষ্কার করবি। আর তখন কাকিমণি বলে যে বিশ্বাস করো আমি না এটা ইচ্ছা করে করিনি, এটা এমনি ধাক্কা লেগে পড়ে গেছে। আর তারপর আমরা দেখি কাকামণি সেটা পরিষ্কার করতে থাকে। আর তারপর ইন্দ্রাণী যখন সবাইকে নিয়ে বসে তখন ইন্দ্রাণী সবাইকে বলতে থাকে যে শ্যুট হলো কি, শ্যুটটা কেমন হলো। আর তখন তারা সবাই বলে যে শ্যুটটা তো অনেক বেশি ভালো হয়েছে, সবাই তো অনেক প্রশংসা করছে। আসলে ইন্দ্রাণী এখনো জানে না যে সেখানে রাতুলের বদলে আয়ুষের সঙ্গে কুসুমের শ্যুট হয়েছে। আর তারপর আমরা দেখি কাজ শেষে যখন কুসুম সেখানে এসে বলে যে দেবীমা আমি এখন আসছি। আর তখন ইন্দ্রাণী বলে যে দাঁড়াও কুসুম, শুনলাম তোমাদের শ্যুট নাকি খুব ভালো হয়েছে, আর আমাদের ক্লায়েন্টেরও তো তোমাকে অনেক পছন্দ হয়েছে।
তার মানে তুমি খুব মন দিয়ে কাজটা করেছো, আর তুমি এটা ধরে নাও যে এই বিয়েটাই ছিল তোমার আসল বিয়ে। আর এই কথা শুনে তো কুসুম চমকে ওঠে। আসলে তো ইন্দ্রাণী জানা যে বিয়েটা হয়েছে আয়ুষের সঙ্গে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ইন্দ্রাণী যখন জানতে পারবে বিয়েটা রাতুলের সঙ্গে না আয়ুষের সঙ্গে হয়েছে, তখন সে কিরকম রিয়েক্ট করবে এবং শেষমেশ কি কুসুমকে তার ছেলের বউ হিসেবে মেনে নেবে? এ নিয়ে আপনার মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং কুসুম ধারাবাহিক সহ সকল ধরনের ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।